ধনু রাশি বা লগ্নের উভয় ব্যক্তিত্ব কেমন হয় সেটা জানার জন্য সর্বপ্রথম যার কথা জানতে হবে সেটা হলো দেবগুরু বৃহস্পতি। কেননা এই রুলিং প্ল্যানেটই হচ্ছে দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি থাকবেন এবং সেখানে জ্ঞান থাকবে না এই বিষয় কখনো হতেই পারে না। ধনুর মধ্যে যে বিষয়টা থাকে, এদের যে জ্ঞান ধারণের ক্ষমতা, সেটাই এদেরকে অন্য 10 জনের থেকে আলাদা করে তুলে ধরে। ধনু যদি লগ্ন হয়, অবশ্যই আপনি বাড়ির মধ্যে নিজের চেহারার দ্বারাও অন্যের থেকে আলাদা হবেন, অর্থাৎ বৃহস্পতি মানে বৃহৎ, তো সেখানে চেহারা আপনার কিন্তু বড় সড়ো হতে পারে। তবে হ্যাঁ, যদি অন্য কোনো প্ল্যানেটের সাথে দৃষ্ট হয় বা প্ল্যানেট দ্বারা দৃষ্ট হয়, প্ল্যানেটের সাথে যুক্ত থাকছে বৃহস্পতি কোনো কারণে, হয় না শনি সূর্য বা সেক্ষেত্রে রাহু বা এদের সাথে কোনো রকমভাবে যুক্ত থাকছে, তখন কিন্তু এই সমস্ত বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে যাবে ধনু লগ্ন হওয়ার বা রাশি হওয়ার সত্ত্বেও। আদারওয়াইজ যদি আপনার জুপিটারের ওয়েল প্লেসমেন্ট থাকে, জুপিটার যদি সঠিকভাবে প্লেস থাকে, তাহলে কিন্তু আপনার জন্য এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই যাবে। আপনার কথাবার্তার মধ্যে সেই সংযম বাকপটুতা অবশ্যই থাকবে, যেটা দ্বারা আপনি অন্যকে কোনো প্রবলেমের সলিউশন দিতে পারেন। সেই জন্য আপনারা খুব ভালো কনসালটেন্ট হতে পারেন। যে কোনো সমস্যায় মানুষকে পথ দেখানো কিন্তু আপনাদের কাছে ইনবর্ন একটা কোয়ালিটি থাকে। যে বিষয়টা হলো, এই জন্য আপনারা অনেক ভালো টিচার হয়ে থাকেন, খুব ভালো কনসালটেন্সি ফার্ম খুলে থাকতে পারেন, বা প্রফেসর হতে পারেন, সিএ হতে পারেন, ভালো লয়ার হতে পারেন। যদি সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় জুপিটার রাহুর কম্বিনেশন রয়েছে বা গুরু চণ্ডাল দোষ রয়েছে, জুপিটার রাহুর নক্ষত্রে রয়েছে, তাহলে কিন্তু তাদের ক্ষেত্রেও দেখা যায় তারা কিন্তু খুব ভালো কম্পিউটারাইজড যে কোনো জিনিস বা সেক্ষেত্রে বলতে গেলে সোশ্যাল সার্কেলে গিয়ে কিন্তু তারা নিজের প্রভাবও খুব ভালো বিস্তার করতে পারে। তাদের মধ্যে কথার ক্ষমতা আরও অন্য রকম হয়ে থাকে, অর্থাৎ চতুরতা অনেক বেশি থাকবে, কিন্তু অন্যকে মোহিত করে দেবে। না হলে আপনি ধর্ম প্রচারক যে বিষয়গুলো বললাম সেগুলো কিন্তু আপনার মধ্যে অবশ্যই দেখা যাবে। স্পাউসও কোনো কোনো সময় আপনাদের কিন্তু টিচার, প্রফেসর, সিএ বা সেক্ষেত্রে কম্পিউটার রিলেটেড মার্কেটিংয়ের কোনো লোক কিন্তু হতে পারে। তবে একটা জিনিস আপনাদের সাথে ভয়, যে স্পাউস অনেক বেশি হয় না মার্কেটিং সার্কেলে থাকার জন্য অনেক বেশি কথা বলছে, বা আপনার মনে হতে পারে আপনি যতটা ধীর স্থির ধৈর্যবান, স্পাউস আপনার মতো কিন্তু নয়। তাই বাড়ির ডিসিশনগুলো আমার নিলেই বেটার হয়, কারণ স্পাউসের মধ্যে চাইল্ডিশ স্বভাব কিন্তু আপনি লক্ষ্য করতে পারেন। এই বিষয়টা আপনার একটা মিসম্যাচ থাকে। তবে যেহেতু সবাইকে নিয়ে সোশ্যালাইজেশন আপনার খুব পছন্দের জিনিস, তো সবাইকে নিয়ে চলা কিন্তু আপনার অসুবিধা হতে পারে, কিন্তু সেটা আপনি খুব বেশি সামনে প্রকাশ করবেন না। এবং সত্যিকে সত্যি বলার ক্ষমতা কিন্তু বৃহস্পতির ক্ষেত্রে রয়েছে, তো খুব ভালো জাজও কিন্তু হয়ে থাকে এরা। কেননা বৃহস্পতি রুল করছে, তো কোনটা সত্যি কোনটা মিথ্যে এটা বলার জন্য জাজের যে কোয়ালিটি দরকার সেটা কিন্তু অবশ্যই, বা ফ্যামিলিতেও কেউ প্রবলেমে পড়ে যদি আপনার কাছে আসছে, আপনি সেই সত্যি মিথ্যার বিচার করে দেওয়ার ক্ষমতা আপনার কাছে থাকছে। ফ্যামিলির বড় বড় ডিসিশন মেকিং পাওয়ার আপনার হাতে ছাড়া হয়, সেই ডিসিশনগুলো কিন্তু ফ্যামিলিতে আপনি নিয়ে থাকেন। এখানেই যদি জুপিটার অ্যাফ্লিক্টেড হয়ে থাকে, কোনো নেগেটিভ যে আমি প্ল্যানেটগুলো বললাম গ্রহগুলোর সাথে যুক্ত থাকে, তাহলে কিন্তু নিজের ডিসিশন থুপে দেওয়ার চেষ্টা করবে সেই ব্যক্তি, অর্থাৎ যে কোনোভাবে হোক নিজের যে সিদ্ধান্ত সেটাই ঠিক, সেটা কিন্তু তারা প্রমাণ করার চেষ্টা করে থাকেন। মা এদের জীবনে একটা বিশেষ প্রভাব ফেলে, মা এদেরকে গড়ে পিঠে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করে। গড়ে পিঠে ইন দ্য সেন্স স্পিরিচুয়ালিটি কিন্তু মায়ের হাত ধরে এদের মধ্যে বীজ বপন হয়ে যায়, কারণ মাও কোথাও না কোথাও গিয়ে এদের কিন্তু স্পিরিচুয়াল হয়। মেডিটেশন করা বা বাড়িতে অনেক এদের হয় না যে লাইব্রেরি টাইপের বানিয়ে রাখেন, অনেক সময় দেখা যায়। তো মায়ের হাত ধরে ইনিশিয়াল স্টেজটা কিন্তু শুরু হয়ে যায়। জীবনের প্রথম দিকে মনে হতে পারে এরাও খুব চাইল্ডিশ স্বভাবের, কেননা বন্ধুদের সাথে হাসি ঠাট্টা গল্প, কিন্তু জীবন খুব ভালো জোকস করতে পারেন। তো সেখান থেকে জীবন যত এগিয়ে যায়, এদের মধ্যে সত্যের খোঁজ কিন্তু শুরু হয়ে যায়। এবং সত্যের খোঁজ কোথায় এর রুট রয়েছে, বিশেষ করে যাদের মূলা নক্ষত্র রয়েছে, মূল কথাটা হচ্ছে রুট। তো জীবন কোথায় এই সত্যের রুট রয়েছে সেটা খুঁজতে খুঁজতে এরা কিন্তু অনেক সময় অকাল্টে ইন্টারেস্টেড হয়ে যায়। অর্থাৎ অনেক সময় হতে পারে যে এই হস্তরেখা বিচার বলুন, জ্যোতিষ বলুন, তন্ত্র সাধনা বলুন, যে কোনো নিউমোলজি বলুন, সমস্ত কিছু কিন্তু এরা নিজেদের মধ্যে ধীরে 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 করে নিজেদের জ্ঞান বাড়ানোর কাজে এবং জ্ঞানের পুষ্টি যোগানোর জন্য এগুলোকে নিয়ে নার্চারিং শুরু করে দেয়। কিন্তু কাউকে শো অফ করতে এরা খুব বেশি পছন্দ করে না, যে দেখো আমি এটা পড়ছি। এরা নিজেদের মধ্যে ধীরে সুস্থে চুপচাপ, বা ইভেন এমনও হতে পারে আপনাকে দেখাতে পারে যে এরা স্পিরিচুয়ালিটিতে বিলিভই রাখে না, কিন্তু ভেতর ভেতর এদের মধ্যে সেটা এরাও কিন্তু বিশ্বাস রাখে যে কোথাও একটা সুপার ন্যাচারাল পাওয়ার আমাদেরকে রুল করছে। তো সেখান থেকে দেখে কিন্তু এদের অনেক সময় বললাম শো অফ করে না, এবং দেখে মনে হতে পারে যে এরা বোধহয় ঈশ্বরে ততটা বিশ্বাসী নয়, কিন্তু ভেতর ভেতর এরা বিশ্বাসী থাকে। বাবা কিন্তু এদেরকে
এদের যে ফ্যামিলির ওপর অনেকটা রুল করে এদের বাবা, বা বাবা কোনো সরকারি আধিকারিকও হয়ে থাকতে পারেন। ফ্যামিলির ওপর ডিসিপ্লিন রাখা বা সেগুলোকে বজায় রাখার জন্য বাবা অবশ্যই, যেরকম হয় না যে বড়োদেরকে রেসপেক্ট করতে হবে, বড়োদের কথাই আলটিমেট, এগুলো এদের বাবার কাছ থেকে এরা পায় এবং এরা সেটা চেষ্টা করে সেই পরম্পরাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার, অবশ্যই সেই রেসপেক্ট দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সন্তানের ক্ষেত্রে দেখতে গেলে সন্তানকে এরা ছোট থেকেই চায় যে সন্তান নিজের যে কার্যক্ষমতা নিজে তৈরি করুক, নিজে সেলফ মেড পার্সন হোক। খেলাধুলোয় সন্তান অনেক সময় এদের কিন্তু ভালো হতে পারে এবং সেলফ মেড পার্সন সত্যি হয়ে থাকে। আপনি ধনুর ক্ষেত্রে দেখতে গেলে খুব ভালো ইঞ্জিনিয়ার হতে পারে। এদের মনে রাখার ক্ষমতা কিন্তু অসাধারণ থাকে, দীর্ঘদিনের কথা এদের মনে থাকে এবং যেটা হয় না মেমোরাইজেশন পাওয়ার অবশ্যই এদের কিন্তু খুব ভালো থাকে। একাডেমিক এডুকেশন কারোর 19-20 কম বেশি হতে পারে, কিন্তু জ্ঞান জোগাড়ে এদের কিন্তু খামতি দেখা যায়। কেন বললাম, জীবনের যত পিরিয়ড এগিয়ে যায় এদের মধ্যে জ্ঞান ধারণ করার ক্ষমতা তত কিন্তু বাড়তে থাকে এবং খুঁজতে খুঁজতে কোথাও গিয়ে একটা সময় দেখা যায় যে খোঁজ এত পরিমাণে জারি রয়েছে, তো এটাও কিছু পড়ে নিয়েছে, কিছুটা নিউমোলজিও পড়ে নিয়েছে, কিছুটা বাস্তুও পড়ে নিয়েছে, কিছুটা অ্যাঞ্জেলও জেনে নিয়েছে, কিছুটা অন্যান্য শাস্ত্রও জানতে শুরু করে দেয় কখনো কখনো এরা। বিশেষ করে যারা এখানে উত্তর আস্বাদাতে যারা থাকে তারা কিন্তু অন্যের রিলিজিয়নকে নিয়েও কালচার করতে শুরু করে দেয়, এদের রিলিজিয়নও একটুখানি দেখে নি কী আছে, তো এগুলো কিন্তু তাদের মধ্যে থাকে। জিনটে নক্ষত্র এদেরকে রুল করে কেতু, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া। তো সেখান থেকে দেখতে গেলে কিন্তু যারা মূলা নক্ষত্রে রয়েছে, তো সেখান থেকে মূলা নক্ষত্র যেহেতু লর্ড হচ্ছে কেতু, তো সেখান থেকে কিন্তু এদের জীবনে বাধা অনেক সময় আসে এবং এটা বুঝিয়ে দেয় যে ম্যাটেরিয়ালিস্টিক ডিজায়ার তোমার জন্য ঠিক নয়, সেই জন্য বারবার এরা কিন্তু বাধা প্রাপ্ত হতে পারে এবং যে কোনো জিনিসের ডিপ রুট, মূল মানে গভীরে, মূল রুট, তো সেখানে সেই ডিপ রুটে গিয়ে এরা কিন্তু যে কোনো জ্ঞান যখন নেয় তার ডিপ রুটে গিয়ে জানার চেষ্টা করে। পূর্ব আস্বাদার যে লোকজন হয়, পূর্ব আস্বাদার লোকজন অনেক কম বয়স থেকে কিন্তু এরা হতে পারে ফেমাস হতে পারে, কিন্তু সেক্ষেত্রে যদি হয় মূলা, তাহলে এদের কিন্তু অনেকটা সময় পরে লেটার লাইফে গিয়ে এরা কিন্তু নিজেদের প্রকাশ করতে পারে। নেম ফেম এদের জীবনে ফ্যামিলি সূত্রেও প্রাপ্তি ভালোই থাকে, তবে নেম ফেম এদের জীবনে আসে কারোর ক্ষেত্রে, যেমন আমি দুটো ডিফারেন্স বলে দিলাম, কারোর ক্ষেত্রে খুব আর্লি এজে আসে, কারোর ক্ষেত্রে অনেকটা স্ট্রাগল, বিশেষ করে যারা মূলাতে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু স্ট্রাগল করে আসে। সত্যিকে সত্যি বলে দেওয়ার ক্ষমতা যেহেতু এদের আছে, সোশ্যাল সার্কেলে এরা কিন্তু ফেক পিপলের ফেক বন্ধু বান্ধবের সাথে বেশি দিন এরা স্টে করে না। যে মুহূর্তে বুঝে যায়, ইমোশন দিয়ে মানুষকে বোঝার চেষ্টা করে, যদি আপনার জন্য মনে হয় যে ইমোশনের সাথে ম্যাচ করে যাচ্ছে তাহলে কিন্তু আপনার জন্য এরা ডাইহার্ট করার চেষ্টা করবে এবং এটাও কিন্তু কোনো শো অফ নয়। কারোর জন্য যদি এরা নিজের কাজে লাগতে পারে, এটাকে এরা নিজেকে ব্লেসড মনে করে। যে কোনো ফর্মে আপনার যদি মনে হয় যে কোনো উপকারে এরা লাগতে পারছে, সেটা এরা নিজেকে ব্লেসড মনে করে বা ধন্য মনে করে। তো সেক্ষেত্রে আপনাদের এই একটা বিরাট মানে এটা একটা ঈশ্বর প্রাপ্তি ক্ষমতাই বলবো, যে মানুষের কোনো সমস্যায় গিয়ে এগিয়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ করা, এটা কিন্তু ধনুর মধ্যে রয়েছে। কথাবার্তা, ধৈর্য, মানে সমস্ত দিক থেকে দেখে মনে হবে ধীরে স্থির এবং ডিসিশন নেওয়ার ক্ষমতাও কিন্তু অসাধারণ থাকে। ফ্যামিলির বড় বড় ডিসিশনগুলো আপনাকে নিতেই কিন্তু বেশি দেখা যায় এবং সেটা সঠিকও, মানে লেটার লাইফে বোঝা যায় যে কতখানি সঠিক ছিল। দূরদর্শিতা, বৃহস্পতির কারণে যে দূরদর্শিতা দরকার সেটা কিন্তু আপনার মধ্যে খুব ভালো পরিমাণেই থাকে। হ্যাঁ, মানি ম্যানেজমেন্ট এরা কিন্তু খুব ভালো করে জানে। আমি অন্যকে একটু আগে বললাম অন্যকে হেল্প করার ক্ষমতা, সেটা হয়তো অবশ্যই আপনার দরকারে বন্ধুর প্রয়োজন হচ্ছে, হেল্প করবে, কিন্তু তা সেদিক থেকে এটাও কখনো ভুলে যাবে না যে মানিটারি কতখানি সেভিংস আমার থাকা দরকার। মানি ম্যানেজমেন্ট এরা কিন্তু খুব ভালো করেই ছোট থেকে জানে এবং সেটাকে সুন্দর করে ম্যানেজ করতে পারে। যদি আমি ধনু লগ্ন থেকে ধরি, সেকেন্ড হাউস রুল করছে শনি, তো সেখান থেকে দেখতে গেলে কেউ কেউ কিপ্টেও কিন্তু মনে করতে পারেন। ফুডি নেচার হওয়ার কারণে ওবেসিটি রিলেটেড প্রবলেম কিন্তু এদের বেশ ভালো ভালো খেতে শৌখিন এগুলো থাকতেই পারে। জুপিটার যদি অ্যাফ্লিক্টেড হয় রাহু দ্বারা, তাহলে কিন্তু যে কোনো ধরনের স্ট্রিট ফুডও এরা পছন্দ করবে, লাইক বিরিয়ানি লাভার। কিন্তু সেক্ষেত্রে না হলে কিন্তু সাত্বিক খাবার দাবার এদের ক্ষেত্রে পছন্দ, ভাত, ডাল, মাছ যেগুলো আমাদের বাড়িতে হয় সেই সমস্ত খাবার কিন্তু এরা পছন্দ করে। কিন্তু এদের ওবেসিটি রিলেটেড প্রবলেম এদের লাইফে এসে থাকে, সেই জন্য ডায়াবেটিসের মতো সমস্যা, কারোর ক্ষেত্রে পায়ের সমস্যা, দাঁতের সমস্যাও ভোগাতে পারে এদের জন্য। তো সেই সমস্যাগুলো এদের মধ্যে থাকে। নিজের জ্ঞানের যেহেতু বহিঃপ্রকাশ থাকে, কোম্পানিতে বসের দ্বারা খুব তাড়াতাড়ি এরা কিন্তু অ্যাট্রাক্ট হয়ে থাকে। স্পেশালি যদি লেডি বস হয়, আপনি যদি পুরুষ হন, বস যদি লেডি হয়, তাহলে কিন্তু লাক অনেক বেশি ফেভারেবল হয় এদের ক্ষেত্রে।
যেহেতু বসের খুব কাছাকাছি এরা চলে আসে, তো সেক্ষেত্রে কিন্তু অন্যরা জেলাসি ফিল করে। আপনার সামনে এসে হয়তো বলবে না, কিন্তু কোথাও না কোথাও গিয়ে কিন্তু সেই জেলাসি ফিলিংস তাদের চোখে দেখতে পাবে। শ্বশুর বাড়ির দিক থেকে দেখতে গেলে ইনলসের তরফ থেকে অবশ্যই প্রবলেম থাকে, তবে এরা যেহেতু খুব যে খুলে একদম ঝগড়া ঝামেলা করবে, সেটা যেহেতু যদি অ্যাফ্লিক্টেড জুপিটার না হয়, আমি আবারও বলছি, তো সেখান থেকে দেখতে গেলে সমস্যা এদের থাকে শ্বশুর বাড়ির তরফ থেকে, কিন্তু সেটা নিজে ফিল করে। ইমোশনাল একটা কোথাও গিয়ে নেগেটিভ ট্রেটস এদের মধ্যে থাকে বা শ্বশুরবাড়িকে নিয়ে, তবে সেক্ষেত্রে নিজেরা ফিল করলেও খুব বেশি ঝগড়া ঝামেলা করে তো এটা কাউকে ওরা প্রকাশ করবে না, যেহেতু এরা সোশ্যালভাবে মিশতে পছন্দ করে, সবাইকে নিয়ে চলতে পছন্দ করে, ফ্যামিলি লাভার হয়, তো সেখান থেকে কিন্তু হয়তো খুব ক্লোজ কারোর সাথে বলতে পারে, আদারওয়াইজ কিন্তু এরা বিশাল প্রকাশ সেটার করবে না, ভেতর ভেতর সেই বিষয়টাকে এরা হজম করে যায় বা সেই সমস্যাটাকে সমাধানেরও চেষ্টা করবে, কেন বৃহস্পতি আলটিমেট সলিউশন দেওয়ার চেষ্টা করে। এবং যেহেতু এখানে চন্দ্রকে যদি অষ্টম ঘর দেখি ধনু থেকে, তাহলে রুল করছে চন্দ্র, তো সেখান থেকে চন্দ্র যেমন ফ্ল্যাকচুয়েশন হয়, পূর্ণিমা অবস্থা দেখা যায়, শ্বশুর বাড়ির ক্ষেত্রে অনেকটা সেই ব্যাপারটাই ধরে নিই। তো এদের ক্ষেত্রে যেটা আমি আবার বলবো, সোশ্যাল সার্কেলে যদি দেখো তাহলে কিন্তু এদের ক্ষেত্রে যেটা দেখা যায়, সোশ্যাল সার্কেলে এরা খুব ভালো মিশুকে সবাইকে নিয়ে খুব ভালো চলতে পারে, তবে এদের যেটা প্রাপ্তি হয় যতটা দেবে ততটাই পাবে। এদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা অনেকটা সেরকমই হয়ে থাকে। স্পিরিচুয়ালিটি খুব বেশি বহিঃপ্রকাশ করবে না, নিজেরা ভেতর থেকে কোনো জ্ঞান নেওয়ার চেষ্টা করছে সেই বিষয় এদের মধ্যে থাকছে। যেহেতু আমি বললাম 3টে নক্ষত্র এদেরকে রুলস করে থাকে, মূলা, পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া, 3টে নক্ষত্রের জন্য অবশ্যই কিছু নেচার্সের এদিক ওদিক হবে। তবে উত্তরাষাঢ়া একটা কথা বলে থাকে, এরা কিন্তু অনেক সময় অন্য কালচারের ব্যক্তিদের সঙ্গেও ওঠা বসা করে থাকে খুব বেশি পরিমাণে, এবং অনেকে কিন্তু বিবাহও করে থাকে। তো সেখান থেকে দেখতে গেলে উত্তরাষাঢ়ার খুব কম পয়েন্টেই ধনুকে লাস্টের দিকে কিছুটা ডিগ্রি 3 ডিগ্রি 20 মিনিট মতো লাস্টের সামহাউ উত্তরাষাঢ়ার আন্ডারে থাকে। পূর্বাষাঢ়া যেটা থাকে, এরা অল্প বয়স থেকেই রাইজ করতে শুরু করে দেয়, নিজের জ্ঞান গুণ, নিজের ক্রিয়েটিভিটি, আর্টিস্টিক নেচার, যেহেতু এটা শুক্র দ্বারা রুল করে, তো সেখান থেকে দেখতে গেলে কিন্তু এই সমস্ত দ্বারা এরা অনেক অল্প বয়স থেকে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার পর চট জলদি করে করে এক একটা স্টেপ পার করে যায়। তবে কেতু মূলাতে যারা থাকে, কেতুর নক্ষত্র, এদের ক্ষেত্রে কিন্তু একটু রাইজে বাধা থাকেই ইনিশিয়াল স্টেজে। ফ্যামিলি থেকে সাপোর্ট থাকছে, কিন্তু ইনিশিয়াল স্টেজে এদের ক্ষেত্রে কিন্তু বাধা প্রাপ্তি হয়, একটু লড়াই করে এদেরকে এগোতে হয়। এবং এদের মধ্যে স্পিরিচুয়ালিটি যেমন থাকে এবং সব জিনিসের ডিপে যেতে এরা চেষ্টা করে, কোনো জিনিস ফ্লো হয় না যে শুধুমাত্র ওপর জানবো শ্যালোভাবে, সেরকম কিন্তু নয়, এরা সেটা ডিপ রুটে গিয়ে জানবার চেষ্টা করে। সেই বিষয়ে অবশ্যই নক্ষত্র ভেদে ব্যক্তির চরিত্র ভিন্ন, এবং সব কথা যেটা আমি বললাম, ধনুর আপনি রাশি বলুন, লগ্ন বলুন, বৃহস্পতি আপনার চার্টে কীভাবে প্লেসড রয়েছে সেটার ওপর কিন্তু ডিপেন্ড করবে, আপনার লগ্নের ওপর কে বসে আছে। যদি দেখা গেল শনি, চন্দ্র, রাহু, কেতু, রবি, এরা কেউ বসে, মঙ্গল, এরা বসে আছে, তাহলে কিন্তু এখানে কিছুটা পরিবর্তন অবশ্যই, তাদেরও এনার্জি থাকবে না, সেখানে কিন্তু আপনি দেখতে পাবেন। এবং যদি আপনার সেক্ষেত্রে জুপিটারে গিয়ে যুক্ত হয়ে থাকে, তাহলেও কিন্তু সেখানে একটু এই ট্রেডসগুলো একটু কিছু বদলাতে পারে। আদারওয়াইজ কিন্তু এগুলো সমস্ত কিছু 19-20 আপনার সাথে এগুলো যাবে। এবং আপনার ক্ষেত্রে যদি এগুলো যে কথাগুলো বৈশিষ্ট্যগুলো বললাম যদি প্রযোজ্য হচ্ছে, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভীষণ ভালো সেন্স অফ হিউমার থাকে আপনাদের, ব্যক্তিকে চিনেও ফেলতে পারে, ইনটিউশন পাওয়ারও খুব ভালো থাকে। হ্যাঁ, কিন্তু যেটা আমি বললাম, ফ্যামিলি লাইফে এদেরকে একটু হয়তো স্যাক্রিফাইস করতে হতে পারে, এটা ভেবে যেহেতু উনি অনেক বেশি জানেন বা জ্ঞানের সেই ভাব থাকে, তো সেখান থেকে অন্যকে দেখেই মনে হতে পারে যে এ হয়তো আমার থেকে অনেকটাই কম জানে, কিন্তু এরা প্রকাশ করে না সেটা যে তুমি কম জানো, কিন্তু ভেতর থেকে মনে হয় যে সমস্ত ডিসিশন কিন্তু আমাকেই নিতে হবে। তো এই বিষয়টা এদের মধ্যে রপ্ত হয়ে যায়। এদের ভালো যাকে বাসে, অর্থাৎ এরা কিন্তু এই নানান জায়গায় গিয়ে প্রভাব ফেলবে এরকম ব্যক্তিত্ব এদের জন্য নয়, সেটাকে কিন্তু স্ট্রংলি হোল্ড করার চেষ্টা করে এবং অ্যাটাচও খুব বেশি থাকে। তার জন্য আমি যেটা বললাম, ডাই হার্ড ট্রাই করে থাকে। তো এরা লজিক্যালি কোনো জিনিস কেউ বোঝালে সেটাকে খুব সহজে কিন্তু অ্যাকসেপ্ট করতে
করে, কিন্তু একটা জিনিস এদের মধ্যে থাকে যেটা ক্রস চেক যে কোনো বিষয়ে করবেই, যতই কাছের লোক বলুক না কেন সেই বিষয় নিয়ে ক্রস চেক এরা কিন্তু করেই থাকে। লাইক একটু গুগল করে নিল যে বলেছিল ঠিক বলেছিল কিনা দেখি, আরেকটুখানি ইউটিউবে গিয়ে দেখি যে এটা ঠিক বললো কিনা, এরকমভাবে এরা কিন্তু ক্রস চেক করেই থাকে। ফেক পিপলদেরকে এরা কিন্তু সাইড করে দেয় এবং সেটা করা অবশ্যই উচিত। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনার যদি রাশি হয় অবশ্যই দেখবেন, লগ্ন সাপেক্ষেও দেখতে পারেন। রাশি লগ্ন দুই ভেদে ব্যক্তির মধ্যে কিন্তু চরিত্রের অবশ্যই বৈশিষ্ট্য বদলায়, যেমন নক্ষত্র ভেদে বদলায় বা কোনো অন্য কোনো প্ল্যানেটের ভেদে বদলায়, তেমনই কিন্তু রাশি লগ্ন ভেদেও বদলায়। অবশ্যই কিন্তু জানাবেন আপনার যদি রাশি লগ্ন অনুযায়ী কতখানি এটি ঠিকঠাকভাবে গেছে, তো সেটা কিন্তু জানাতে ভুলবেন না এবং অবশ্যই শেয়ার করতে পারেন এবং ভালো লাগলে লাইক করতে পারেন। এবং তাহলে জ্যোতিষ সম্পর্কে যে কোনো জ্ঞানের জন্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলকে এবং সঙ্গে জুড়ে থাকবেন একটা ফ্যামিলি, উই আর ফ্যামিলি জাস্ট লাইক নিউ মুন অ্যাস্ট্রো অ্যান্ড হিলিং সায়েন্সকে সঙ্গে রাখবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।